মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। উচ্ছেদ অভিযান নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে তোপ অধীর চৌধুরীর। মুখ্যমন্ত্রী 1 মাস সময় দেওয়ার পরই কেন জোর করে উচ্ছেদ প্রশ্ন তুললেন অধীর। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশেই এমন হচ্ছে বলে দাবি অধীর চৌধুরীর। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। বন্ধ থাকবে উচ্ছেদ অভিযান। বেআইনি দখলদারদের সরাতে মুখ্যমন্ত্রীর 1 মাস সময় বেঁধে দিলেও এখনও বিভিন্ন জায়গায় প্রশাসন জোর করে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ উঠছে। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে ফের তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, লোকসভায় ভালো রেজাল্টের পর হাতির 5 পা দেখেছেন মুখ্যমন্ত্রী। মনে করছেন যা খুশি করা যায়। মুখ্যমন্ত্রী অত্যাচারীর মানসিকতা নিয়ে একই ব্যক্তি নানান রকমের নির্দেশ দিচ্ছেন। অত্যাচার করছে, একটা অদ্ভুত ধরনের অত্যাচার করছে। মানে এবার লোকসভায় ভালো রেজাল্ট করার পর হাতির 5 পা দেখছে তৃণমূল। ভাবছে যা খুশি তাই করা যেতে পারে, লোকে তো ভোট দেবেই। জোর জুলুম করে একবারে যা খুশি তাই করবার মানসিকতা কেন তৈরি হচ্ছে? আপনাকে লোকে ভোট দিয়েছে মানে এটা নয় জুলুম করবার লাইসেন্স দিয়েছে। আপনাকে লোকে ভোট দিয়েছে এই কারণে যে আরো ভালো করে বাংলা চালানোর জন্য। কিন্তু অত্যাচারীর মানসিকতা যদি বয়ে নিয়ে চলে তাহলে অত্যাচার তো হবেই। অত্যাচারীর মানসিকতা অত্যাচার করা, কিন্তু অত্যাচার তাই চলছে। মুখ্যমন্ত্রী একই ব্যক্তি নানা রকমের মেসেজ দিচ্ছেন তিনি তার প্রশাসনকে। কোথাও বলছেন থামো, কোথাও বলছেন থেমো না, কোথাও বলছে ভাঙো, কোথাও বলছে ভেঙো না, ভাঙার পর বলছে এবার থামো, ভাঙার আগে বলছে থেমো না। মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রশাসনকে একই মুখে ভিন্ন ভিন্ন কথা তিনি বলছেন। তার নির্দেশের মধ্যে শঠতা, চালাকি, প্রতারণা লুকিয়ে আছে, তাই এই ধরনের ঘটনা ঘটছে।